শিব শঙ্কর পরম ঈশ্বর জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 প্রভু অনাথিনাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ। আজিকার দিনে তোমারি নামে আজিকার দিনে তোমারি নামে সকলি করি জোড়হাত তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ। দাও প্রভু আমায় ভোলানাথ ভোলানাথ দাও প্রভু আমায় জানিবে নিশ্চয় কৃপা করিবে তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ। তুমি সাকার তুমি নিরাকার তুমি সাকার তুমি নিরাকার ও গো প্রভু কাশীনাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ। জয় শিব শঙ্কর পরম ঈশ্বর জয় 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 প্রভু অনাথিনাথ তুমি আমার প্রভু ভোলানাথ তুমি আমার প্রভু ভোলানাথ ভোলানাথ। ভোলানাথ
ফিরিয়া চির ফাঁকি দিয়ে গেল রে পাখি আমার কোন বনে তেউড়িয়া। সোনার খাঁচা ছিল পাখি অতি যতনে, শিকলে কেটে উড়ে গিয়ে আছে কোনখানে। সোনার খাঁচা ছিল পাখি অতি যতনে, শিকলে কেটে উড়ে কোনখানে আমি সন্ধানে ভবের খেলা সঙ্গ বলে যাই রে পাখি চলে, আপন স্বজন ভাসবে দেখো চোখেরই জলে। ভবের খেলা সঙ্গ বলে যাই রে পাখি চলে, আপন স্বজন ভাসবে দেখো চোখেরই জলে। আমি থাকি বসে পাখির আশায়, থাকি বসে পাখির আশায়, পাখি আসবে কবে ফিরিয়া, পাখি যাবে কোন বনে তেউড়িয়া। চির পাখি দিয়ে গেল রে পাখি আমায় কোন বনে তেউড়িয়া। জনম জনম ধরিয়া আমি, জনম জনম ধরিয়া আমি মরি যে কত ঘুরিয়া, পাখি গেল রে কোন বনে তেউড়িয়া। চির পাখি দিয়ে গেল রে পাখি আমায় কোন বনে তেউড়িয়া। চির ফাঁকি দিয়ে আমায় হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ, আর তো এলো না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না। আমায় হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ, আর তো এলো না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না।
কি শোনো না, নয়ন জলে বুক ভেসে যায় কইতে পারি না, নয়ন জলে বুক ভেসে যায় কইতে পারি না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না। জিঠায়া চোখ সুখে থাকো এইটাই কামনা, দিন ভিখারি বাউল আমি কিছুই দিলাম না। জিঠায়া চোখ সুখে থাকো এইটাই কামনা, দিন ভিখারি বাউল আমি কিছুই দিলাম না। স্মরণ করি তোমায় গুরু তুমি সাধনা, স্মরণ করি তোমায় গুরু তুমি সাধনা। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না। আমায় হারিয়ে গেছে মনের মানুষ, হারিয়ে গেছে মনের মানুষ, আর তো এলো না। শিল্পী আমি ব্যস্ত থাকি, এমন বুঝেও বোঝে না গো, কেন বোঝে না গো, বুঝেও বোঝে না। ও আমার মন ময়না পাখি রে, ও আমার মন ময়না পাখি, আমি দেহ ভরে গয়না দিলাম নাই না কেন রে। ও আমার মন ময়না পাখি, আমি তারে কতই বুঝাইলাম, এগিয়া তারে গদিলাম ময়না। আমি তারে কতই বুঝাইলাম, এগিয়া তারে গদিলাম। ময়না কয় না কথা, ময়না বুঝেও যে না কেন ভালোবাসা।
তারে নাই না কেন রে আমার মন ময়না পাখি রে। আমি বুঝিনি তার ভরা জৈব উদাসী হইয়া থাকে কি দিয়ে হায় বাঁধি তারে মন তারই কথা নহিয়া মনে গেল দাগা দিয়া ময়না কয়না কথা শিকলি কেটে উড়ে যেতে চাই রে ময়না উড়ে যেতে চাই রে নাই না কেন রে আমার মন ময়না পাখি। সোনার খাঁচায় রাখলি কত যতন করে ও সে নীলা কাশে যাবে উড়ে নীলা কাশে যাবে উড়ে খাঁচার মায়া ছেড়ে কাঁদিলে কি আরে পাবি তারে দুধের বাটি হাতে ধরে কাদি সামার আমার করে কার বালাগি মরিজি ঘুরে কার বা খাঁচা কে বা পাখি ওরে অবুঝ বুঝিলি না রে অতি নকল মায়াই ভুলে রলি নকল মায়াই ভুলে আসলে মালিক ছিলি নারে কাঁদিলে কি আর পাবি তারে দুধের বাটি হাতে ধরে কাঁদিলে কি আর পাবে তারে দুধের বাটি হাতে ধরে। আর চাহি না জন আর চাহি না মরণ আর চাহি না জন আর চাহি না মরণ তোমারি চরণ তলে রেখে দাও তোমারি চরণ তলে রেখে দাও আমি বড়ই দুঃখী তাই তোমাকে ডাকি বড়ই দুঃখী তাই তোমাকে ডাকি আখির পলকে প্রভু ফিরে চাও তোমার চরণ তলে রেখে দাও আমি আর চাহি না জন আর চাহি না মরণ তোমার চরণ তলে রেখে দাও। আমারি চাতাই তোমারি দেওয়া আমারি নাশাই দেহের একটু হাওয়া দুদিনের তারে এসে বেরিয়ে যাওয়া দুদিনের তারে এসে বেরিয়ে যাওয়া এই ভুলি চির তারে ভেঙে দাও তোমারি চরণ
তলে রেখে দাও। আমি আর চাই না জনম, আর চাই না মরণ, আর চাই না জনম, আর চাই না মরণ। তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। পৃথিবীর মাঝে যত নতুন স্বপন, মানুষের কারাগার তেমনই ভীষণ। ভবা পাগলের এই নিবেদন, ভবা পাগলার শুধু এই নিবেদন। মায়ার কঠিন বাঁধন কেটে দাও, তোমার চরণ তলে রেখে দাও। আমি আর চাই না জনম, আর চাই না মরণ, আর চাই না জনম, আর চাই না মরণ। তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও, তোমার চরণ তলে রেখে দাও। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, আমার ব্যথা দিল না। নয়ন জলে বুক ভাসালাম, নয়ন জলে বুক ভাসালাম, কেউ মুছে দিল না, হায় রে মুছে দিল না। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। ও মুখ দেখিয়া মনের ভাষা কেউ তো বোঝে না রে, মাগো তুমি আছো কোথায়, আর কি পাবো ফিরে। তোমায় গর্বে জনম নিয়া, খাইরে তোমায় গর্বে জনম নিয়া, তোমায় চিনলাম না মাগো, তোমায় চিনলাম না। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমার ব্যথা দিল না, হায় রে ব্যথা দিল না। ও গানের সুরে বনের পাখি ওড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমার ভাসে। ও গানের সুরে বনের পাখি ওড়ে না আকাশে, কি জানি কি বলে বাতাস আমার ভাসে। বন লতা
বসে জাগায় রে বনক লতা বসে জাগায় মানুষই বোঝে না হায় রে মানুষই বোঝে না এমন মানুষ পেলাম না রে এমন মানুষ পেলাম না রে যে আমার ব্যথা দিল না হায় রে ব্যথা দিল না ওরে শোন রে রাঙা বাবু সামলা বরণ কন্যা আমার বিয়া কেন করলি না মনে মানুষ পাই আর পাইলি না আয় রে আমার বিয়া কেন করলি না ওরে শোন রে রাঙা বাবু সামলা বরণ কন্যা আমার বিয়া কেন করলি না মনের মানুষ পাই আর পাইলি না হায় রে আমার বিয়া কেন করলি না তোর দুষ্টু মুখে মিষ্টি হাসি পাগল করেছে তোর হাসির তুফান বুকে তীর মেরেছে আমি টাকা চাই না পয়সা চাই না টাকা চাই না পয়সা চাই না ভালোবাসার দিবানা আমার বিয়া কেন করলি না মনের মানুষ পাই আর পাইলি না আয় রে আমার বিয়া কেন করলি না হায় রে কন্যা ও এই আষাঢ় মাসে রথের দোলায় দুলি এই আশ্বিনেতে দুর্গা পূজায় ভুললি না এই ভাদ্র মাসে পিতা পায়েস খাইলি না রে ফাল্গুনেতে হলুই খেলা খেললি না পুরা কপাল তোর নয়নে শ্রাবণ ছোর পুরা কপাল তোর নয়নে শ্রাবণ ছোর দেখি আমার ঘুম আসে না আমার বিয়া কেন করলি না ওরে শোন রে রাঙা বাবু সামলা বরণ কন্যা আমার বিয়া কেন করলি না মনে মানুষ পাইয়া পাইলি না আমি নয়নে ভরে একবার দেখতে চাই মনে পাবো দারুণ ব্যথা তোমায় কাছে ভাবি নাই আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া না পাইলাম কাঁদতে আমি না পারিলাম বাঁচতে আমি না পারিলাম প্রীতির গৈকিনী গাঙে পাশে শুধু ভালোবাসার টানে তবু বেঁচে আছি প্রাণে শুধু ভালোবাসার টানে তবু বেঁচে আছি
আছি প্রাণে আশায় আশায় আছি যদি তোমার দেখা পাই আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি নয়নে ভরে একবার দেখতে চাই মনে পাবো দারুণ ব্যথা তোমায় কাছে ভাবি নাই আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া আমি নয়ন ভরে একবার দেখতে চাই তুমি আর একবার আসিয়া যাও মোরে দেখিয়া কলে কেউ কারুর পালে না ধরে কলে কেউ কারুর পালে না ধরে দাদা গো আপন ইচ্ছা সব পড়ে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি কলে কেউ কারুর পালে না ধরে কলে কেউ কারুর পালে না ধরে দাদা গো আপন ইচ্ছা সব পড়ে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ও এমনি মজার কাল কালে ধরে কত বল স্বর্গ মাত্র পাতা লাগে দেয় গোরা সাতা কত লুবি কামি পড়ে কলে কত লুবি কামি পড়ে কলে প্রাণ হারাই উঠে নারী ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি সে কলের এমনি যে জোনা আর ব্রহ্মাতা সন্তান জানে না আর শিব জানে কি না জানে ভাই বলতে পারি না আবার শিব না জানে যে সব তত্ত্ব ওরে আবার শিব না জানে যে সব তত্ত্ব এই সব জীবই জানবে কি করে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি সে কলে নাম নাটক মুকি ওগো তার তত্ত্ব বলবো কি ওই কলেতে করে আমি আজ জন্ম দুঃখী আমার সাধন ভজন সফরালা ওরে ও
মা সাধন ভাজন সাফার আলা ওই চাপা কলে পড়ে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি কলে কেউ কারুর কলে না ধরে কলে কেউ কারুর কলে না ধরে দাদা গো আপনি চাষা পড়ে ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি ইঁদুর মারা কলে রয়েছে জগৎ মাঝারি মাগুর মাছি কাটে কাটা ওরি ট্যাংরা তবু কাতন যায় মাগুর মাছি কাটে কাটায় আবার শিঙি মাছটা মারলো কাটা পরান যায় লিয়ারে কি মাঝি ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ট্যাংরা তবু কাতুন যায় মাগুর মাছে কাট কাটায় ট্যাংরা তবু কাতুন যায় মাগুর মাছে কাট কাটায় আবার শিঙি মাছটা মারলো কাটা পরান যায় জ্বলিয়া রে কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বর্ষি দিয়া মাছের কাদা খাই পুঁটি মাছের পরান যায় গাদা মাছের কাদা খাই পুঁটি মাছের পরান যায় আবার বৃষ্টি হলে কই মাছটা চলে ডেঙা দিয়া রে কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ট্যাংরা তবু কাতুর যায় মাগুর মাছে কাট কাটায় ট্যাংরা তবু কাতুর যায় মাগুর মাছে কাট কাটায় আবার শিঙি মাছটা মারলো কাটা পরান যায় জ্বলিয়া রে কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বর্ষি দিয়া গুরু বলে মিথ্যা নাই চাঁদরিছি গোটা ছাই গুরু বলে মিথ্যা নাই চাঁদরিছি গোটা ছাই আমি ঝোল খাইব দুটো বেগুন দিয়া রে কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ট্যাংরা তবু কাতুর যায় মাগুর মাছে কাট কাটায় ট্যাংরা তবু কাতুর যায় মাগুর মাছে কাট কাটায় আবার শিঙি মাছটা মারলো কাটা পরান যায় জ্বলিয়া রে কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও গুরুজি কি মাছ ধরিছ বর্ষি দিয়া ও দরদি কি মাছ ধরিছ বর্ষি দিয়া পিসির জন্য পিসা মশাই বৌদির জন্য বড় ভাই কিনা আনি শাখা সিন্দুর শাড়ি আজ মনের মানুষ কোথায় পায় জইলা পইরা কইলাম ছাই কিনা দেব আমায় রেশমের চুড়ি আইলো কিনা দেব আমায় রেশমের চুড়ি পিসির জন্য পিসা মশাই বৌদির জন্য বড় ভাই কিনা আনি শাঁখা সিন্দুর শাড়ি আর মনের মানুষ কোথায় পায়
জইলা পইরা কইলাম ছাই কিনা দেব আমায় রেশমের চুড়ি আইলো কিনা দেব আমায় রেশমের চুড়ি দিদির সানে জামাই বাবু বড়ে হাসি ঠাট্টা দেখা শুনা কেমন কেমন করে আমার মনটা তখন ইচ্ছা করে কোনো মনের কথা কইল তোরে দিদির সাথে করি গিয়া আরি আইলো দিদির সাথে করি গিয়া আরি পিসির জন্য পিসা মশাই বৌদির জন্য বড় ভাই কিনা আনে শাখা সিন্দুর শাড়ি আর মনের মানুষ কোথায় পায় জইলা পইরা কইলাম ছাই কিনা দেব আমায় রেশমের চুড়ি আইলো কিনা দেব আমায় রেশমের চুড়ি আইলো ঘটক এই তো সেই আমি তোমার দেখা পাবো কত দিনে দিন বন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে আমি তোমার দেখা পাবো কত দিনে দিন বন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে ও বন্ধুরে আশা পত চেয়ে দিন যে আমার গেল বয়ে দেখা নাকি হলো তোমার সনে ও বন্ধু আইলা না দিলা না দেখা তুমি আইলা না দিলা না দেখা দুঃখ সহে না পড়ানে আমি তোমার দেখা পাবো কত দিনে দিন বন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে ও বন্ধুরে ভবেতে নিয়া মোরে থাকিতে চাও দূরে দূরে বাঁধিয়াছ প্রেমের মায়ার ডোরে ও বন্ধু রে আনিয়ায়ে ভবের মাঝে থাকিতে চাও দূরে দূরে বাঁধিয়াছ প্রেমের মায়ার ডোরে ও বন্ধু তোমার কথা
মনে কইলে বন্ধু তোমার কথা, মনে কইলে বুক ভাসে নয়ন জলে। আমি তোমার দেখা পাবো কত দিনে, দিন বন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে, আমি তোমার দেখা পাবো কত দিনে, দিন বন্ধু রে আমি তোমার দেখা পাবো কত দিনে। আপন হইলাম না আমার আপন, আপন বলে সবে করে ছলনা করো। আপন হইলাম না এ জীবন কারো বুঝি, আপন হইলাম না আমার আপন, আপন বলে সবে করে ছলনা কারো। আপন হইলাম না কারো, আপন হইলাম না। সোনা রঙ্গ হইল কালা, খোয়ালাম জৈব আপনা থুইয়া তবু কান্দে পরে লাগি মন, হাইরে পরে লাগি মন। সোনা রঙ্গ হইল কালা, খোয়ালাম জৈব আপনা তুইয়া তবু কান্দে পরে লাগি মন। হাইরে সেই পাক রেতে দিলে ব্যথা, হাইরে সেই পাক রেতে দিলে ব্যথা প্রাণে সহিনা কারো। আপন হইলাম না কারো, আপন হইলাম না। প্রেম প্রীতি ভালোবাসা নাই রে জাতির কুল, পরিতোষায় এ জীবনে করে গেলাম ভুল, হাইরে করে গেলাম ভুল। প্রেম প্রীতি ভালোবাসা নাই রে জাতির কুল, পরিতোষায় এ জীবনে করে গেলাম ভুল। হাইরে আপন বলতে আছে একজন, তারে ছিলাম না কারো, আপন হইলাম না এ জীবন কারো বুঝি, আপন হইলাম না আমার আপন, আপন বলে সবে করে ছলনা
কারো আপন হইলাম না, কারো আপন হইলাম না। চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ছয় মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো গো, 11 মাসে 3টি সন্তান, 11 মাসে 3টি সন্তান, কোনটা করবে ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, হায় হায় লোক আছে তার বাক্য নাই গো। আবার কে তাহারি আকার যুগাই, কে তাহারি আকার যুগাই, কে দায় তার দাবাতে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ফকির লালন ভেবে বলে, ছেলে মারে মাকে ছুলে গো, হায় হায় ছেলে মারে মাকে ছুলে গো। এই কয় কথার অর্থ নইলে, এই কয় কথার অর্থ নইলে তার হবে না ফকিরি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। ঝিয়ের পেটে মায়ের জন্ম, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তোমরা তাকে বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। নমস্কার, রবিন ভাই ইউটিউব চ্যানেলে আজ এক সুন্দর মাটির সুরের বাউল গান, এত সময় সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে সুন্দর সুন্দর বাউল গান পরিবেশন করলাম। এবং এই রবিন ভাই চ্যানেলে একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক এক সুন্দর দৃশ্য তোমরা দেখতে পেলে। এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর যে সকল আমার প্রিয় বন্ধুরা আমার এই সম্পূর্ণ গানগুলি শুনলে
এবং বিশেষ করে এই সমস্ত বাউল গান বিশেষ করে যারা আমার বয়োজ্যেষ্ঠ রয়েছে সে সকল মানুষরা হয়তো বেশি শোনে এই সমস্ত বাউল গান। তো আমার খুব ভালো লাগে যারা এই সমস্ত বাউল গান শুনতে ভালোবাসে এবং শোনে। তো সে সকল মানুষদের আমি প্রণাম জানাই, কারণ এত ভালোবাসা, এত সুন্দরভাবে ভিডিওগুলো দেখছো বা লাইক কমেন্ট করছো, খুব ভালো লাগছে। তো যারা লাইক কমেন্ট করছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এই রকম সুন্দর সুন্দর বাউল গান এবং সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য সঙ্গে সুন্দর সুন্দর পরিবেশের সঙ্গে তোমরা এইরকম সুন্দর সুন্দর বাউল গান তোমরা শুনতে পাবে আমার এই রবিন ভাই চ্যানেলে। আর আমার এই চ্যানেলে তোমরা সবসময়ের জন্য সুন্দর সুন্দর বাউল গান এবং ভাটিয়ালি এই সমস্ত পাহাড়ি গান, বিভিন্ন রকমের গান তোমরা পাবে আমার এই চ্যানেলে। তো যে সকল বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো, সম্পূর্ণ ওয়াচ করো, আমি খুবই ভালো লাগে আমার এই সমস্ত ভিডিও বানাতে। আর আমি সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর গাছপালা, যেহেতু মাটির সুরে বাউল গান, তো বাউল গানের সুরে সুরে আমি সুন্দর একটা প্রাকৃতিক ভিউ তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেকটা ভিডিওতে। বিভিন্ন রকমের ফুল ফুল যে মানে ফুলের যে ভিডিওগুলো সেগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। সুন্দর সুন্দর ফুলের সঙ্গে তোমরা এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে পাবে বন্ধুরা। আর যারা প্রতিনিয়ত আমার এই চ্যানেলে ভিডিও দেখে আসছো, তো তারা জানো যে আমি চ্যানেলটি সবেমাত্র শুরু করেছি, কয়েকটা ভিডিও দিয়েছি। তো এইভাবে আমি কন্টিনিউ কাজ করব এবং আমাদের জন্য কন্টিনিউ এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসব। এবং যে সকল বন্ধুরা রয়েছে, যাদের চ্যানেলের মানে চ্যানেল রয়েছে, যারা ইউটিউবে কাজ করো, অনেকে থাকে যে ইউটিউবে কাজ করে এবং কিন্তু ভিডিও দেখে, তো এরকম বাউল গানও শুনতে ভালোবাসে, তারাও কিন্তু হয়তো ভিডিও তৈরি করে ইউটিউবে। তো তাদেরকেও আমি মানে সর্বদিক দিয়ে তাদেরকেও আমি হেল্প করব যাতে তারাও এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করতে পারে এবং চ্যানেলগুলো ঠিকঠাকভাবে সেটিং করা, এই সমস্ত বিভিন্ন জানকারি অবশ্যই তোমাদেরকে দেব, যেগুলো তোমরা নিজেদের চ্যানেলের জন্য কাজ করতে পারবে। এবং যে কোনো সমস্যা আসলে অবশ্যই তোমরা আমার থেকে শিখতে পারবে যে কিভাবে চ্যানেলে কাজ করতে গেলে কত রকমের সমস্যা আছে, সেগুলোকে কিভাবে সলভ করবে। তো অবশ্যই আমি প্রত্যেকটা ভিডিও লাস্টে একটি না একটি করে টিপস দিয়ে যাব, যেগুলো বা শেখাবো তোমরা যেভাবে চ্যানেল চালাতে পারবে মানে কোনো সমস্যা ছাড়াই। তো বন্ধুরা তোমরা আহ, দেখছো যে আমি এই চ্যানেলে কয়েকটা নতুন ভিডিও দিয়েছি, কিন্তু আমি অনেক দিন থেকে ইউটিউব প্ল্যাটফর্মে রয়েছি এবং ইউটিউব প্ল্যাটফর্মে অনেক দিন থেকে কাজ করছি। এখানে কিন্তু আমার অনেক যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। তো সেটা তোমাদের মাঝে শেয়ার করব, তোমাদেরকে প্রতিনিয়ত সেই সমস্ত অভিজ্ঞতাগুলো তোমাদের মাঝে শেয়ার করে যাব, যেটা তোমরা সেই সমস্ত কথা শুনে তোমাদের চ্যানেলে তোমরা ঠিকঠাকভাবে সেটিংও করতে পারবে, ঠিকঠাকভাবে ভিডিও আপলোড করার সঠিক পদ্ধতিগুলো জানবে, কিভাবে ভিডিও ট্যাগ টাইটেল লাগাতে হয় বা কেমনভাবে কি করতে হয়, সব কিছু তোমরা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। এবং যারা যেটা বুঝতে পারবে না তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে আমি সেই রকম টাইপের কমেন্ট অনুযায়ী আমি সেভাবেই কথাগুলো আলোচনা করব। যেটা তোমাদের মানে যেটা তোমরা এই ভিডিওতে কমেন্ট করবে সেটা পরের ভিডিওতে অবশ্যই সেগুলো অবশ্যই পাবে, শুনতে পাবে। তো এই ভিডিওতে কমেন্ট করলে তো আর এই ভিডিওতে আমি বলতে পারবো না, হয়তো কমেন্টে রিপ্লাই দিয়ে দিতে পারবো, কিন্তু ভিডিওর মাধ্যমে তো আর এই ভিডিওতে বলা সম্ভব না, যেহেতু এটা ছেড়ে দিয়েছি। তো এই কারণে তোমরা এই ভিডিওতে কমেন্ট করবে, আমি আবার যখন নতুন ভিডিও নিয়ে আসব তোমরা অবশ্যই আমাকে ফলো রাখবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল মানে পাশে থাকা যে ঘন্টা চিহ্নটা রয়েছে বেল আইকন, ওইটা তোমরা একবার অল অপশানে সেট করে দেবে, একবার ক্লিক করবে দেখবে অল অপশান আসবে উপরেরটা, সেটাই তোমরা সেট করে দেবে। দিলে
আমি যখন নতুন ভিডিওটা নিয়ে আসবো, সেই ভিডিওটা যখন ছাড়বো, সেই ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তোমরা মানে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে কয়েক সেকেন্ডের 1 সেকেন্ডের মধ্যে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো সেই নোটিফিকেশান দেখেই তোমরা সেখানে ক্লিক করবে, করলে তোমরা আমার ভিডিওতে প্রবেশ করবে এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে লাস্টে তোমরা সুন্দর সুন্দর টিপস নিয়ে তোমরা এখান থেকে যেতে পারবে, এখান থেকে কিছু না কিছু নিয়ে যেতে পারবে। যেহেতু তোমরা আমাকে দিচ্ছ, আমিও চাই তোমাদেরকে কিছু না কিছু টিপস দিয়ে তোমাদেরকে হেল্প করতে, যাতে যারা নতুন রয়েছে, যারা পুরনো রয়েছে তাদের হয়তো অতটা প্রবলেম হচ্ছে না, তারা সমস্ত জেনে গেছে ধীরে ধীরে। কিন্তু যারা নতুন রয়েছে তাদের কিন্তু অনেক কিছু জানার দরকার, কারণ একটি চ্যানেল ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক কিছু নিয়ম কানুন জানতে হবে, আর অনেক কিছু রুলস সম্পর্কে জানতে হবে, যেটা জানলে তোমাদের পরবর্তীতে যাতে কোনো না সমস্যা আসে। এখন যত দিন যাচ্ছে নতুন নতুন রুলস আসছে, তো সেই রুলসগুলো মেনে চলাটা কিন্তু অনিবার্য। রুলস না মানলে তোমাদের চ্যানেলে ভারী রকম ইফেক্ট পড়তে পারে, তোমাদের চ্যানেলে অনেক রকম সমস্যা আসতে পারে। তো সে কারণে তোমরা অবশ্যই আমাকে ফলো রাখবে এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখার পরে লাস্টে তোমরা আমার কিছু না কিছু টিপস এখান থেকে পেয়ে যাবে। আর যেগুলো তোমাদের মানে এই টিপসটা দেখা যাবে আমি এমন বললাম, সেটা দেখা যাবে তোমাদের মানে তোমাদের যে সমস্যাটা তার হয়তো হলো না, কিন্তু তোমরা কমেন্ট করলে তারপরে ভিডিওতে তোমাদের সেই সমস্যার কথা অবশ্যই বলবো, তো সেটা তোমরা সলভ করে নিতে পারবে এবং গানটা সম্পর্কে কিছু বলবে, গানটা কেমন হয়েছে বা ভিডিওটা প্রাকৃতিক দৃশ্যটা যে প্রাকৃতিক দৃশ্যটা এত সময় তুলে ধরলাম সেটাও তোমাদের কাছে কতটা ভালো লেগেছে। তো এই দিকগুলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি এই সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। আর বিশেষ করে আমি এই বাউল গানের সঙ্গে কেন প্রাকৃতিক দৃশ্যটা দিয়ে থাকি, কারণ প্রাকৃতিক দৃশ্যর সঙ্গে কিন্তু বাউল গানের একটা সম্পর্ক, প্রাকৃতিক নিয়েই কিন্তু সমস্ত গান তৈরি হয়। তো সেই কারণে প্রাকৃতিক দৃশ্যটাকে আমি দেখাতে বেশি পছন্দ করি। যেহেতু আমি গ্রামের ছেলে, তো গ্রামের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগে। ছোট থেকে আমরা গ্রামে বড় হয়েছি। তো আমি সুন্দরবন এলাকা থেকেই এই ভিডিওগুলো আপলোড করছি। তোমরা দেখতে পাচ্ছ সুন্দরবন গ্রামের সুন্দর সুন্দর ভিউ, আর সেই গ্রামের আঁকাবাঁকা পথ, গ্রামের যে একটা সৌন্দর্য। তো আমি বিভিন্ন জায়গায় যাই গ্রামের, মানে বিভিন্ন প্রান্তে, সেই সমস্ত জায়গায় গিয়ে সুন্দর সুন্দর ভিডিওগুলো তুলে আনি, আর সেই সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে সুন্দর সুন্দর বাউল গানের সঙ্গে পরিবেশন করি, যাতে তোমাদের দেখতে ভালো লাগে। এবং বিভিন্ন আমাদের এদিকটা নদীর সাইড, নদীটা বেশি, তো নদীর সাইডে অনেক সময় বেড়াতে যাই, নদীর যে সম্পূর্ণ ভিউ। হ্যাঁ, আমাদের এদিকে নদী দিয়ে খেয়া চলে, তো মানে নৌকা চলে। তো যখন আমরা কোনো শহরে যাই, আমরা নদী পেরিয়ে যেতে হয়। আমরা এমন একটা জায়গায় থাকি যে নদী পেরিয়ে কিন্তু আমাদের ওপারে গিয়ে মানে গাড়ি ধরতে হয়। তো সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো তোমাদের জন্য আনবো। কিভাবে নৌকা পেরোই, নৌকা দিয়ে কিভাবে যাতায়াত করি, সেই সমস্ত ভিডিও ফুটেজও তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা যদি আমার চ্যানেলে অ্যাক্টিভ থাকো বা প্রায় সময় ভিডিও দেখতে থাকো, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবে, কিছু না কিছু এখান থেকে নতুন নতুন দৃশ্য দেখতে পাবে এবং তোমরা তো তার সঙ্গেই চ্যানেলের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেই। তার জন্য তোমাদেরকে অবশ্যই আমাকে ফলো রাখতে হবে। বিশেষ করে সাবস্ক্রাইবটা করে রাখলে কি হয়, ধরো তোমরা ভুলে গেছো, মানে ভিডিও কখন আসবে না আসবে হয়তো ততটা স্মরণ নেই, বিভিন্ন কাজে ব্যস্ত থাকো। প্রত্যেকটা মানুষ তো কর্মজীবী, ব্যস্ত জীবনে বিভিন্ন জায়গায় কর্ম করতে হয়। তো কারণ পেট যতদিন রয়েছে ততদিন কিন্তু আমাদের কর্ম করেই যেতে হবে, কারণ না হলে চলবে না। তো সে কারণে কর্মজীবনে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত থাকি। তো সে কারণে হয়তো অনেক সময় মিস্টেকও হয়ে যায়। তো সে কারণে ভিডিওগুলো যাতে তোমরা সম্পূর্ণ প্রত্যেকটা ভিডিও দেখতে পারো, সে কারণে তোমরা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেই। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি মানে সাইডে থাকা যে বেল আইকন যে চিহ্নটা রয়েছে, সেটা একবার অল অপশানে ক্লিক করে দেবে। দিলেই তোমরা কিন্তু প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি যে কচু পাতাটা দেখাচ্ছি, কচু গাছ।
তো কচু গাছে দেখো, কচু গাছের একটা কিন্তু অদ্ভুত একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো, যে কচু পাতার উপরে কিন্তু জল কোনোদিন বাঁধে না। আর ওর এমন সূক্ষ্ম সূক্ষ্ম লোমের মতো কাঁটা রয়েছে, যেগুলো আমাদের হাতে হয়তো ফোটে না, কিন্তু এত সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটা রয়েছে যেগুলো লোমের মতো। তো সেই লোমগুলো কিন্তু জলটাকে ভিতরে প্রবেশ করতে দেয় না, পাতার গায়ে লাগতে দেয় না। তো তোমরা দেখতে পাচ্ছ এক ফোঁটা জল মানে পাতায় যে বেঁধে ছিল, সেই জলগুলোকে কিভাবে আমি নড়াচ্ছি, কিন্তু কোনো মতেই কিন্তু মিশছে না জলগুলো। তো এইভাবে তোমরা প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে, সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাবে আমার এই চ্যানেলে বন্ধুরা। আর সঙ্গে তো সুন্দর সুন্দর বাউল গান থাকবেই, তোমরা অবশ্যই সেই সমস্ত বাউল গানগুলোও শুনতে পাবে। তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ সাবস্ক্রাইব করলেই তোমরা সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশন পাবে। আর একটা কথা, যে তোমরা এই সমস্ত ভিডিওগুলো তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারা এরকম সুন্দর সুন্দর ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যায়, বা দেখতে পারে এই সুন্দর সুন্দর ভিডিও, তারাও যাতে উপভোগ করতে পারে বন্ধুরা। অবশ্যই তোমরা এইভাবে প্রত্যেকটা ভিডিও বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, যাতে তারাও এইভাবে দেখতে পায়। কারণ এই সুন্দর সুন্দর ভিডিও সুন্দর সুন্দর বন্ধুদের কাছে দেখানোর চেষ্টা করবে। তো দেখতে পাচ্ছ কচু কচু পাতাটাকে কেমন ভাবে নাড়া দিচ্ছি, আর জলটা কেমন ভাবে হচ্ছে। কচু পাতায় কিন্তু কোনো রকমের কিন্তু জল থাকে না, তোমরা প্রায় দেখবে যে কচু পাতাতে কিন্তু জল বসে না। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী এক সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের পরিবারের খেয়াল রাখবে বন্ধুরা। আর এই সুন্দর ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের এবং পরিবারের খেয়াল রেখো বন্ধুরা। টাটা, বাই বাই।